কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আমি আজকে আলোচনা করব যে আমরা যে ম্যানিফেস্টেশন করি বা লাইফটাকে বেটার করবার জন্য যেরকম প্রসেস আমরা নিয়ে থাকি, সেটা কি সাফিসিয়েন্ট? যেরকমভাবে আমরা চলি, যেরকমভাবে আমরা কাজকর্ম করছি, বিশেষভাবে মানসিক জগতে আমরা যেভাবে থাকি, মানসিক জগৎ নিয়ে যেভাবে থাকি, ওইভাবে কি আমরা আমাদের ইচ্ছে মতো চলতে পারবো? আমাদের লাইফটা ইচ্ছে মতো হতে পারবে? এটি আলোচ্য বিষয় আজকে। তো আমি বলবো যে এটা যদি সবসময় সুবিধে নাও হয়, অন্তত বেশিরভাগ সময়ে বা মাঝে মাঝেই খেয়াল করতে হবে আমরা কীভাবে চিন্তা করছি, আমাদের চিন্তাধারা কোন দিকে যাচ্ছে ওটা মাঝে মধ্যে ওটা একটা নিয়ম করে নিতে হবে, যে একটা ডিসিপ্লিন নিজেকে তৈরি করে নিতে হবে যে কীভাবে আমি চিন্তা করছি মাঝে মধ্যেই। দিনের 4 বার, সকাল, দুপুর, বিকেল, সন্ধে 1 মিনিট থেমে খালি ওয়াচ করা যে আমি কীরকম চিন্তা করছি, আমার চিন্তাধারা ঠিকভাবে চলছে কি না। সেটা নেগেটিভ নয় তো? নেগেটিভ যদি হয়, কারণ এসেই যায়, নেগেটিভিটি মানুষের মধ্যে আসেই, বিশেষ করে যখন কোনো খারাপ পরিস্থিতির ভেতর দিয়ে যখন মানুষ যায়, তখন একটা নেগেটিভ ভাব খুব স্বাভাবিক আসে। কিন্তু ওটা যেন ডমিনেটিং থটস না হয়। ডমিনেটিং থট মানে যেই চিন্তা বেশিরভাগ সময় তোমাকে ডমিনেট করছে, তোমার ওপর, তোমার ঘাড়ে চেপে আছে, সোজা কথা। যেন কোনো মানে আশঙ্কাজনক ভয়, উদ্বেগ বা নেগেটিভ চিন্তা আর কি, এই ধরনের থট যেন ডমিনেট না করে, মানে তোমার ওপর যেন প্রভুত্ব না করে, এরকম চিন্তা আসলে সঙ্গে সঙ্গে ওটাকে রিপ্লেস করা, ওটা করতে হয়। কখনোই কোনো নেগেটিভ চিন্তাকে বেশিক্ষণ ডমিনেট করতে দিতে নেই। আসে, খুব স্বাভাবিকভাবেই আসবে, কিন্তু আসা মাত্র ওটা রিপ্লেস করতে হবে পজিটিভ চিন্তা দিয়ে, উল্টো চিন্তা দিয়ে, মানে যেটা আমার পক্ষে মানে মঙ্গলজনক। ভয়ের চিন্তা আসলে সেই চিন্তাটাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়ে, না সব ঠিক আছে, আমার কিছু হবে না, এই চিন্তা, বা হয় সাহসের চিন্তা আনা, অথবা ওটাকে যদি সেটা না পারা যায়, ওটাকে রিফ্লেক্ট করে, ওটাকে রিপ্লেস করে অন্য চিন্তা, একেবারে অন্য চিন্তা, যাতে ওই চিন্তাটা তোমার ভেতরে না আসে। যতবার যে কোনো নেগেটিভ চিন্তা হোক, ভয় হোক, দুশ্চিন্তা যা হোক, আসা মাত্র হয় ওটাকে তার উল্টো একটা ভালো চিন্তা করতে হবে, আর না হলে ওটাকে সরিয়ে দিয়ে মনটাকে অন্য চিন্তায় রাখতে হবে। এটা করতে করতে দেখা যাবে আস্তে আস্তে নেগেটিভ চিন্তার তীব্রতা কমতে আরম্ভ করে। এখন মনে হয় যে ওই সামান্য সময় নেগেটিভ চিন্তা করলে কী হয়, ওর কী দরকার? যদি তুমি পারো, প্রথম প্রথম তাই হবে যে সরাবে, আবার দুশ্চিন্তা আসবে, আবার সরাবে, আবার আসবে, কিন্তু বারবার চেষ্টা করতে করতে সরাবার যে হ্যাবিটটা যখন মজবুত হবে, যে সরিয়ে একটা ভালো চিন্তা করব, বা দুশ্চিন্তা রিপ্লেস করে একেবারে ভালো একটা চিন্তা অথবা অন্য ধরনের চিন্তা, যেটা মানে যা তোমার ক্ষতি করবে না, সেরকম চিন্তা, সেটা তোমাকে করতে হবে। এটা কিন্তু প্র্যাকটিস। কারণ অনেকে যে ম্যানিফেস্টেশন হতে চায় না, বা অনেকের যে প্রবলেম আসছে বা এসবগুলো হয়, যেমনভাবে করছি, চেষ্টা করছি, সেরকম দেখতে পাচ্ছি না রেজাল্ট, এরকম যে হয়, তার কারণ কিন্তু মূল এটাই যে আমরা তার সাথে সাথে নেগেটিভ চিন্তা বহু করি, অবিশ্বাস আনা, বা নিজের প্রতি নিজের সেরকম যোগ্যতা, নিজেকে না মনে করা, যোগ্য নিজেকে না মনে করা, এইগুলো আসতে থাকে। এগুলো সবই নেগেটিভ চিন্তা, এগুলো থাকে। আর তারপরে যখন কোনো অসুবিধায় মানুষ পড়ে, তখন ম্যানিফেস্টেশনের কোনো টেকনিক প্র্যাকটিস করে, তো এইভাবে কাজ হয় না। ম্যানিফেস্টেশন হবে যখন ওই টেকনিকগুলো তখনই ঠিকমতো কাজ করবে, কারণ টেকনিক কখনো ম্যানিফেস্ট করে না। আমার চিন্তাধারা কীরকম, প্যাটার্ন কীরকম চিন্তার, সেটাই কিন্তু আসল। তো প্যাটার্ন নিজেকে ঠিক রাখতে হবে, নিজেকে পজিটিভ রাখা, সবসময় চেষ্টা করা যায় যে অ্যাটলিস্ট নেগেটিভ চিন্তা করব না, বরং নিউট্রাল থাকবো। অন্য চিন্তা, ভালো চিন্তা, সবসময় এটা করা যায় না তা নয়, এটা অসম্ভব নয়। নেগেটিভ চিন্তা আস্তে আস্তে মিনিমাইজ হতে আরম্ভ করে, এইভাবে চেষ্টা করে গেলে তখন অ্যাফার্মেশন, এর সাথে সাথে অ্যাফার্মেশন, ভালো যেটা আমি চাইছি নিজের উন্নতির জন্য, কোনো একটা ভালো অ্যাফার্মেশন, স্ক্রিপ্টিং, লেখার অভ্যাস, ভালো জিনিস লেখা, এগুলো তখন আস্তে আস্তে কাজ করতে আরম্ভ করে। তো এটাই কিন্তু আসল সেলফ কনসেপ্টের ওপর কাজ করা, সেলফ কনসেপ্ট ওপর কাজ করা, সেলফ লাভের ওপর কাজ করা, এগুলো কিন্তু বেস। হ্যাঁ,
যেটা আমি চাইছি তার উপরে ফোকাস রাখা, কোনো সন্দেহ না করে। যে জিনিসটা চাইছি মনটা তার দিকে রাখা, যেটা আমার অপছন্দের কাজ বা যেটা আমার হলে আমার পক্ষে শুভ নয়, বারবার মনটা সেদিকে চলে যায়, সেই দিকে মন সরিয়ে নিয়ে এক্স্যাক্ট আমি যাই চাইছি সেটা। আমি ভালো এক্সাম দিলাম, আমার মনে ভয় আসছে যে গোলমাল হবে না তো, মার্কস কম আসবে না তো, না, আমি যেমন এক্সাম দিই না কেন, আমি যেটা চাইছি, আমি তো চাইছি না যে খারাপ মার্কস আসুক, আমি চাইবো ভালো মার্কস, ভালো রেজাল্ট। আমি ওই যেটা আমি চাইছি ওই দিকে ফোকাসটা রাখা, সন্দেহ করে উল্টোটার দিকে ফোকাস আমি রাখবো কেন? তো চিন্তা আমাদের কোয়ালিটি, ওই আমাদের যে চিন্তার যে আমাদের যে কোয়ালিটি বা ওটা কাজ হলো যে দিকে ফোকাস করা যাবে সেই জিনিসটা নিজের দিকে টেনে আনা। তো আমি যদি ভালোর দিকে না রাখি তো যেটার দিকে আমার মন বেশি থাকবে সেটাই হবে। তো ওই জন্য এটাও একটা প্র্যাকটিসের মধ্যে যে সবসময় যেটা আমি চাইছি জাস্ট সেই জিনিসটা, সেটা যতই অবিশ্বাস্য মনে হোক বা বাইরের পরিস্থিতি যতই উল্টো মনে হোক, আমি আমার কাজ হলো যেটা আমি চাইছি সেই জিনিসে নিজেকে ফোকাস করে রাখা, নিজের মনকে। আর এই যে যেগুলো বললাম যে মনের নার্সিং করা, মনের দিকে ওয়াচ করা, মাঝে মধ্যেই মনের দিকে তাকিয়ে দেখা যে কোনো ভুলভাল চিন্তা করছি না তো, উল্টো চিন্তা, নেগেটিভ চিন্তা, সন্দেহ, ভয় এগুলো আসছে না তো, আসলে সঙ্গে সঙ্গে সেটা সরিয়ে দাও। এবং ওটা করা যায়, যায় না তা নয়, আস্তে আস্তে সহজ হয়, প্রথম প্রথম না হলেও আস্তে আস্তে সহজ হয়। তো ঠিক আছে, আশা করি এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করে দেখবে, কারণ প্র্যাকটিস করলে তবেই এর রেজাল্ট বোঝা যায়। ঠিক আছে, ভালো থেকো, সঙ্গে থেকো, ভিডিওগুলো ফলো করতে থাকো। কোনো সাজেশন চাইলে, কোনো পার্সোনাল সেশন চাইলে সেটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে ডেসক্রিপশানে, তাতে মেসেজ করো, মেসেজ করে কন্ট্যাক্ট করতে পারো। ভালো থেকো।